পান্তা ভাতের সাথে বাঁধাকপির ঘন্ট খাবো। সত্যি অনেক দিন পরে আজকে বাঁধাকপি ঘন্ট বানাবো, তো অনেক খুশি লাগে। আরে বাঙালি যেহেতু, আমি বাঙালির রেসিপিটা ভুলে গেলে চলবে না। তো একটা মেয়ে কিংবা একটা নারী বলো কত কি কাজ করতে পারে, তা কথাই বলে না মেয়ে দশপূজা, তো দুটো হাতে 10টা রকমের কাজটা করে, তাই না? তো সেটা তো এখনই প্রমাণও হয়ে গেল, তাই না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, তো 8টা বেজে গেছে, এখনও রোদ বেরোচ্ছে না, দেখতেই পাচ্ছ। আজকে রোদটা লাগতো, কিন্তু আজকে মেঘলা ওয়েদার, দেখতে পাচ্ছ। তো রোদটা কেন লাগতো জানো তো? এ পাশে আদাগুলো দেখো শুকাতাম, সেই জন্যই রোদটা লাগতো। রোদ সকালবেলা এইখানেই আদা শুকাতাম, কিন্তু আজকে রোদ নেই বলে দেখো এতক্ষণ পর্যন্ত আমি আদা শুকাতে পারিনি, কারণ রোদ নেই তো আদা শুকাবো কি করে বলো। আর এটা অবশ্য আদা পুরো ভালোভাবে শুকে গেছে, এটা শুধু খালি গ্রাইন্ডারে মিক্স করে রাখতে হবে ডব্বাতে। আর এটা দেখতে পাচ্ছ, মেন তো এইটার জন্যই বলেছিলাম যে রোদটা দরকার। এটা আরও 2 কি 3টে রোদ লাগলে তবেই গিয়েই এর মতো ড্রাই হবে, তো সেই জন্যই রোদটা খুঁজেছিলাম জানো তো। আজকে রোদটা লাগতো, কিন্তু রোদ নেই জানো তো, জানি না কখন রোদ বেরোবে। তো সকাল 8টা বেজে গেছে, মানে আমার সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে। আমার সোনামাও এ পাশে, ও ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসে গেছে। তো যাবো এখন নাস্তা বানাতে। কোথায় দেখা? তুমি নিয়ে এসো, আমি কথা বলি ওদের সঙ্গে। তো সকাল 8টা বেজে গেছে, সোনামা যখন পড়তে বসে গেছে, যাবো এখন নাস্তা বানাতে। তো আজকে নাস্তা কি বানাবো ওটা তো আমি ডিসাইড করে রেখেছি আগে থেকে, আর এটা সোনামাও জানে যে আজকে নাস্তাটা আমি কি বানাবো। তো সোনামার মুখে শুনে নাও। সোনামা, আজকে নাস্তাটা কি বানাবো বলো তো? আমার সোনামা পুলিয়োগরে খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আজ 2-3 দিন থেকেই বলছে যে মা পুলিয়োগরে বানাও। তো সেরকম ভাত না থাকে না পুলিয়োগরে বানানোর জন্য, সেই জন্য পুলিয়োগরে বানাতে পারি না। তো আজকে ভাতটা রেখেছি কতগুলো, সেটা তো দেখাবো কিচেন রুমে গেলে। আগে সোনামার স্টিকারটা দেখে নাও, তারপরে যাবো কিচেন রুমে, আর ওখানে গেলে দেখাবো তোমাদেরকে। তো দেখাও সোনামা, ভালোভাবে দেখাও। এটা স্কুলের স্টিকার দিয়েছিল। হ্যাঁ, এটা আমি লাগিয়েছি। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে সোনামা। হ্যাঁ দেখতে পাচ্ছে বাবা, এই তো দেখতে পাচ্ছে বাবা, আমার চোখে খুঁচে দিচ্ছে। এই যে এই যে এটা বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছে বাবা, আমার চোখে খুঁচে দিতে তুমি এখনই। ও আচ্ছা, 2টো বুক নতুন বলে 2টো বুকে 2টো আলাদা আলাদা স্টিকার লাগিয়েছে। আচ্ছা, রানীর ফটো। তোমরাও দেখে নাও, আমার সোনামা স্টিকার লাগিয়েছে, তোমরাও দেখে নাও নতুন বুকে, ঠিক আছে? আর কি দেখাবো দেখো, বাস এইটুকুনি বাস। কথার মাঝখানে কথা বলছে, 1-2 নম্বর কথা হচ্ছে, তার কথাটা শুনতেই হবে। আসলে ছোট বাচ্চার কথা শুনতে হবে, না হলে রেগে যাবে, রেগে গেলে অভিমান হয়ে গেলে তখন আরেক ঝামেলা আসবে। বলো, আরো একটা থেকে গেছে নাকি? আরে বাবা, এই দেখো, এ কে গো? ছোটা ভীম, তাই না সোনামা? এটা ছোটা ভীমের স্টিকার। ভালো হয়েছে সোনামা। এই দেখো, একটা বেলাতে কতগুলো ভাত দেখতে পাচ্ছ। অবশ্যই এটা আজকাল আর ভাত নয়, কাল রাত্রেবেলার ভাত। তো আজকে পুলিয়োগরে বানাবো বলেই কালকে রাত্রেবেলা ভাত বেশি করে বসিয়েছিলাম। তো ভাত এতগুলো আছে, ঝটপট করে পুলিয়োগরে বানাবো। আর পুলিয়োগরে বানানোর জন্য তেঁতুলও লাগবে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কর্ণাটকের রেসিপি জানো তো, খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমিও বাড়িতে ট্রাই করি। তো খুবই ভালো লাগে খেতে, আমার সোনামারও মুখে লেগে গেছে। এপাশে পেঁয়াজ আর টমেটোটা কেটেছি, অবশ্য বাড়িতে টমেটো ছিল সেই জন্য টমেটো কেটেছি, নাহলে পুলিয়োগরেতে টমেটো পড়ে না। আর এপাশে কভারের মধ্যে কি জানো তো? কারি পাতা। কারি পাতা যখন যাদের বাড়িতে দেয় তখন আমি ওয়েস্ট করি না, শুকে গেলে একটা কভারের মধ্যে ভরে রাখি, যখন লাগে তখন অল্প 2টো নিয়ে নিয়ে তরকারি বানাই। আর মেন যে তোমাদেরকে দেখাবো সেইটাই তো দেখানো হয়নি, এইটাই হচ্ছে পুলিয়োগরে মশলা। তো মেন মশলা এইটা, তার সাথে এতগুলো মশলা দিলে তবেই গিয়েই পুলিয়োগরে বলা হয়। তো ওটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটাতে কি কি আছে জানো তো? দেখো, বাদাম আছে, সরষা আছে, কারি পাতা আছে, তার সাথে তেঁতুলও আছে, মানে তেঁতুল গুঁড়ো করে রাখা আছে, হালকা হালকা টক হবে। আর এখানে তেঁতুলটা যে আমি ভিজিয়ে রাখি, আর একটু বেশি টক হওয়ার জন্যই তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। আর তার সাথে আছে কি জানো তো? গাজরও আছে, এই দেখো, দেখতে পাচ্ছ, গাজরের টুকরো আছে। আর তারপরে একটা আলাদা স্মেল আসছে জানো তো, খুবই, এই যে স্মেলটা না খুবই দারুণ
লাগে, মজার লাগে পুরো। পুরি ওগুলো বানিয়ে নিলে না এই স্মেলটাই পুরো ভাতের সাথে যে থাকে না, দারুণ লাগে খেতে, ভীষণ মজা লাগে খেতে। তার সাথে মুগ ডালও আছে, আরো সব কি কি দিয়ে মশলাটা বানিয়েছে জানো তো, খুবই সুন্দর লাগে খেতে সত্যি। আমি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে হয়ে কর্ণাটকে এসে কর্ণাটকের মতো করেই যে রান্না করছি, এখন আমি কর্ণাটকেরই মানুষ বলতে পারো। বাংলা কথা বলছি কিন্তু রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি, প্রায় বলতে পারো কর্ণাটকেরই মতো। অবশ্য ভালো লাগে বলেই তোমাদেরকে শেয়ার করি, খুবই ভালো লাগে খেতে, মজা লাগে ভীষণ। ওদের সমস্ত রেসিপি আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ব্লগ বানাই বলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই তোমরাও জানতে পারবে যে কর্ণাটকের লোকেরা কি কি খায়, কেমন করে বানিয়ে খায়, তাই না? তো চলো তাহলে বেশি দেরি না করে ঝটপট করে লেগে পড়ি কাজে। কি গো তুমি পড়তে পড়তে চলে এলে? হ্যাঁ, স্মেলটা শুনে চলে এলে নাকি? পুরো ঘরটা পুরো পুলিওগরে স্মেল ভরে গেছে পুরো, সেই জন্য চলে এসেছে দেখতে যে মা কেমন করে বানাচ্ছ। মা আমিও দেখবো। তো শোনো মা, তুমি চিন্তা করো না, তোমার জন্যই পুলিওগরে বানাচ্ছি, প্লাস আমার জন্যই বানাচ্ছি। অনেক দিন পরে পুলিওগরে বানাচ্ছি, তো খুশি হয়ে খাবে না? তুমি বলো শোনো মা, খুশি হয়ে খাবে না? তুমি বলো, তোমরাই বলো। তো এপাশে পুলিওগরে মশলাটা রেডি হতে একটু টাইম লাগবে, ততক্ষণে ভাবলাম যে এপাশে বাঁধাকপি আছে, অনেকগুলো বাঁধাকপি আছে, তো বাঁধাকপি দুটো কেটে বাঁধাকপির ঘন্ট করব। ওপাশে পুলিওগরে বানাতে বানাতে একটা বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর একটা বাঁধাকপি কাটবো। অনেক ভালোবেসে অনেক দূর থেকে বাঁধাকপি দিয়েছিল, তো ভাবলাম যে না, বাঙালি যেহেতু, তো বাঙালির রেসিপি ভুলে গেলে কি চলবে, তোমরাই বলো। তাই ভাবলাম যে দুপুরের জন্য বাঁধাকপি ঘন্ট বানাবো, আর ভাত যে বানাবো না, ভাতে অল্প জল ঢেলে দেবো দুপুরবেলা, দিলে পান্তা ভাতের সাথে বাঁধাকপির ঘন্ট খাবো। সত্যি অনেক দিন পরে আজকে বাঁধাকপি ঘন্ট বানাবো, তো অনেক খুশি লাগে। আরে বাঙালি যেহেতু আমি, বাঙালির রেসিপিটা ভুলে গেলে চলবে না, কিছু কিছু মাথায় রাখতে হবে। শুধু কর্ণাটকের রেসিপি কিংবা কর্ণাটকের তরকারি খেতে ভালোবাসি বলে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মনের মধ্যে বাঙালির রেসিপি বলো, বাঙালির খাবার বলো, ওগুলো তো আছে মনের মধ্যে। যখন তখন কর্ণাটকের থেকে ওই রেসিপিগুলো বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার তো করি, প্লাস আমি অনেক মজা নিয়ে নিয়ে খাই, জানো তো, সত্যি ভীষণ ভালো লাগে। তো চলো ঝটপট করে তোমাদের সাথে কথা বলতে বলতে এপাশেও দেখো বাঁধাকপিটা কাটা প্রায় শেষের দিকে। আধা বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর আধা বাঁধাকপি কাটতে বাকি আছে। সোনামা আজকে স্নান করে স্কুলে যাবে, তার জন্য গরম জল বসাতে হবে। তো অনেক কিছু কাজ আরও এখনো বাকি আছে। এই সকালবেলা কাজটা কিন্তু ভীষণ থাকে আমার। সোনামা স্কুলে যাওয়ার পরে কিন্তু আমার কাজটা একটু ধীরে ধীরে কমে যায়, পুরো সন্ধ্যা অবধি যা। তো ফাইনালি পুলিওগরে বানানো হয়ে গেছে, এই দেখো। আর এপাশে সোনামার জন্য প্লেটে ঠান্ডা করে নিয়েছি। সোনামা স্নান করে এসে রেডি হচ্ছে, ততক্ষণে এপাশে ঠান্ডা হয়ে যাবে সোনামার জন্য পুলিওগরে। সোনামাকে নাস্তা করতে ওপাশে দিয়ে দিয়েছি। এপাশে আলুটা শুধু কাটতে বাকি ছিল, আলুটা এখনই কেটে প্রেসার কুকারে সিটিটা লাগিয়ে নেব। তো ততক্ষণে সোনামা ওপাশে রেডি হয়ে যাবে, এপাশেও বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, দিলে কারেন্টে রান্না হয়ে যাবে। তো একটা মেয়ে কিংবা একটা নারী বলো কত কি কাজ করতে পারে, তাই না? কথাই বলে না, মেয়ে দশভুজা, তো দুটো হাতে 10টা রকমের কাজটা করে, তাই না? তো সেটা তো এখনই প্রমাণও হয়ে গেল, তাই না? মাথা নিচে করে খেয়ে যাচ্ছ, বলো কেমন হয়েছে? ভালো হয়েছে তো সোনামা? খুশি হয়েছে তো তুমি সোনামা? থ্যাংক ইউ সোনামা। তাড়াতাড়ি আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, ততক্ষণে ওর সমস্ত ফ্রেন্ড চলে এসেছে আমাদের বাড়িতে একসঙ্গে। এইখান থেকে স্কুলে যাবে। সোনামা ব্যাগ নাও। আমি কথা বলছি, ব্যাগটা হাতে নিয়ে, আমার মনে নেই যে আমার হাতে ব্যাগ আছে। হ্যাঁ, বোতলে জল ঢোকানো হয়নি। তো ঠিক আছে, বোতলে জল ঢুকিয়ে এখনই সোনামাকে স্কুলে পাঠাবো। বাই বলে দাও, তারপরে বোতলে জল ঢুকিয়ে দেবো। সোনামা স্কুলে যাওয়ার পরে আমিও স্নান করে জল ভরে নিয়ে পুজো করে চলে এসেছি নাস্তা করতে। আর বাঁধাকপি ঘন্ট তখন আর ছোঁকা হয়নি, কারণ যখন টাইমটা দেখলাম না, তখন অনেক টাইম হয়ে গেছিল, মানে 9:30টায় সোনামা স্কুলে যায়। তারপরে জল ভরে নিয়ে যখন এসে দেখি 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, সেই জন্যই ভাবলাম বাঁধাকপির ঘন্টটা পরে বানাবো, আগে স্নান করে পুজো করে নাস্তা করে নিই, তারপরে আরামসে বসেই ঘন্টটা বানাবো। খুব সুন্দর হয়েছে সত্যি।
নাস্তা করে নিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে নিয়েছি, এই দেখো। তারপরে গ্যাস টেস আরো মুছে, তার সাথে ইন্ডাকশন মুছে কিচেন রুম পুরো পরিষ্কার করে ফেলেছি। এই দেখো, জাস্ট রান্না করা শেষ, কারেন্ট গেছে চলে। তো পাশের বাড়িতে একটু বাঁধাকপির ঘন্ট দিতে যাব। এই প্রথমবার বাঁধাকপি ঘন্ট বানিয়ে ওদের বাড়িতে দিতে যাব, জানি না ওদের টেস্ট কেমন লাগবে মুখে, তো সেটা পরে জানা যাবে, ঠিক আছে। আর বাড়িতে কোনো কাজ নেই, কাপড়টা তো ওই স্নান করার সময় কাপড় ধুয়ে শুকিয়ে দিয়েছি। তো দিদিভাইয়ের বাড়ি থেকে এলে ক্যামেরা থেকে ভিডিও নিয়ে আজকে ব্লগটা ছাড়তে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।